আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? অতি শীঘ্রই বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ প্রকাশ করেছে। যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করে নেবেন। এটি সার্কুলার প্রকাশ হয়েছে 6ই আগস্ট 2025। এখানে সকল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আলোচনা করা হবে বাংলাদেশ মাদকদ্রব্য অধিদপ্তরে কি যোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে, এর বেতন কতজন পদ নিয়োগ দেওয়া হবে এবং কতজন লোকসংখ্যা নিয়োগ করা হবে, সকল কিছু বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত থাকুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষ বাংলাদেশ সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। শুরুতে আসি পদের নাম সিপাহী। এখানে লোকসংখ্যা নেওয়া হবে 105 জন। বেতনের স্কেল 9,000 থেকে শুরু 21,800 পর্যন্ত, গ্রেড 17তম। এখানে আসি সিপাহী পদে আবেদন করতে কি যোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, উচ্চতা ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি অর্থাৎ 1.68 মিটার, মহিলা 5 ফুট 2 ইঞ্চি 1.57 মিটার, বুকের মাপ ন্যূনতম উভয় ক্ষেত্রে 31 ইঞ্চি এবং 78 সেন্টিমিটার, সম্প্রসারিত 32 ইঞ্চি অর্থাৎ 82 সেন্টিমিটার, ওজন ন্যূনতম পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 50 কেজি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 46 কেজি। অবশ্যই সিপিআই পদে যারা আবেদন করবেন তারা অবিবাহিত হতে হবে। ওয়্যারলেস অপারেটর, এখানে নিয়োগ দেওয়া হবে মাত্র 12 জন। এরপর আসি এখানে বেতন গ্রেড হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 31 বাই 32 ইঞ্চি, ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 50 কেজি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 46 কেজি। অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপর আসি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে আবেদন করতে বয়স কত থেকে কত হলে একজন প্রার্থী আবেদন করতে পারবে। আবেদনকারীর বয়স 31শে আগস্ট 2025 তারিখে সিপাহী পদের ক্ষেত্রে 18 বছর থেকে 20 বছর এবং ওয়্যারলেস অপারেটর পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপর আসি কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না। সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ পূর্বে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী প্রাথমিক বাছাই লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কিত যে কোনো পরিবর্তন বা সংশোধন যদি থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল ও অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি বিশেষ প্রজ্ঞাপন বা নীতিমালা অনুসরণ করা হবে।
নাগরিকত্ব প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড বা সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযুদ্ধের সন্তান বা শহীদ মুক্তিযুদ্ধের সন্তান, বীরাঙ্গনার সন্তান বা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের সর্বশেষ সরকারের প্রজ্ঞাপন নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি প্রদর্শন সত্যায়িত কপি দাখিল করতে হবে। কোনো প্রকার কারণ দর্শানো ব্যক্তি রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রম আংশিক সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শারীরিক প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়েবসাইট www.dnc.gov.bd-তে পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://dnc.tel.com ভিডিও ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবে। অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় 10ই আগস্ট 2025 তারিখ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 31শে আগস্ট 2025 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেলে রঙিন ছবি, দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল করে নির্ধারিত আপলোড করতে হবে। প্রিয় দর্শক, এখানে অনেক কিছু বিস্তারিত বলা হয়েছে। আমার এই ভিডিও এ পর্যন্তই। যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। এই পর্যন্তই আমার এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।